আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দীপা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, জুলাই বিপ্লবের পরবর্তী ক্ষমতার পালাবদল, দলগুলোর অভ্যন্তরীণ সংকট, নেতাদের অনুপস্থিতি এবং রাজনীতিতে নতুন জনধারার উত্থান সব মিলিয়ে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় সবচেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন মূলধারার রাজনীতিতে নিষ্ক্রিয় বলে মনে হলেও বাস্তবে দলটি সংগঠনকে পুনর্গঠন, ছাত্র রাজনীতিতে প্রভাব বাড়ানো, সামাজিক সংগঠন শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক বিস্তার ঘটিয়ে এক নতুন রূপে হাজির হয়েছে। এতদিন যারা জামাতকে প্রান্তিক শক্তি হিসেবে দেখতেন তাদের মধ্যেও স্বীকারযোগ্য হয়েছে যে এবারের নির্বাচনে জামাত কেবল অংশগ্রহণই নয়, উল্লেখযোগ্য ফলাফল এনে দিতে পারে। বড় শহর, জেলা শহর এবং গুরুত্বপূর্ণ নগরে শোভাযাত্রায় উপচে পড়া জনতার ঢল এবং তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করছে যে তারা এবারের নির্বাচনে নতুন ধরনের প্রভাব তৈরি করতে পারে। জামাতের নির্বাচনী চমক কেমন হতে পারে তার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। জামাতের সাংগঠনিক শক্তি পুনর্গঠনের প্রক্রিয়ায় শহর ভিত্তিক, পরিবার ভিত্তিক সংগঠন, ছাত্র সংগঠনের কাঠামো শক্তিশালীকরণ, পাড়া মহল্লায় দাওয়াতি কাঠামো এবং সামাজিক সেবা খাতের বিস্তার তাদের নতুন রাজনৈতিক গণশক্তির ভিত্তি গড়ে তুলেছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনে তাদের ধারাবাহিক ভূমিধস বিজয় প্রমাণ করেছে যে তরুণ প্রজন্ম পরিবর্তনের নতুন ভাষা খুঁজছে এবং দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব, নৈতিক রাজনীতি এই ন্যারেটিভে তারা সাড়া দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ বড় বড় নগরে তাদের শোভাযাত্রায় অস্বাভাবিক জনসমাগম, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নারী ও তরুণদের সক্রিয়তা এবং অরাজনৈতিক শ্রেণীর উপস্থিতি এই প্রভাবকে দৃশ্যমান করেছে। অন্যদিকে বিএনপি, যার উপর ভর করে 2 দশক ধরেই বিরোধী রাজনৈতিক শক্তির বড় অংশ তাদের ভবিষ্যৎ দেখত, তারা এখন নানা সংকটে জর্জরিত। প্রার্থী ঘোষণা ও বিদ্রোহী সংকট, জোটের দুর্বলতা, নেতৃত্বহীনতা, ন্যারেটিভ সংকট এবং জনমনে নেতিবাচকতার ফলে দলটি হোঁচট খাচ্ছে। 237টি আসনে প্রার্থী ঘোষণা করলেও বিদ্রোহী প্রার্থীদের অনমনীয় অবস্থান, তৃণমূল নেতাদের ক্ষোভ, মনোনয়ন বিতর্ক এবং প্রতীক সংকট বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করেছে। জোটের যেসব আসনে বরাদ্দ দেয়া হবে সেগুলো নিয়েও দলটি জটিলতার মধ্যে রয়েছে। পরিচিত কোনো বড় দল এখনও বিএনপি জোটের অংশ নয় এবং জোট সঙ্গীদের বেশিরভাগই ওয়ান ম্যান পার্টি। এসব দলের প্রতীক ও পরিচিতি সাধারণ মানুষের কাছে অজানা হওয়ায় বিএনপির ভোট ব্যাংক ভাগাভাগি এবং জনমতের ক্ষতি উভয় মুখোমুখি হচ্ছে। এছাড়া বিএনপির নেতৃত্ব সংকটও বিষয়টি আরও জটিল করেছে। বেগম জিয়ার দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফিরে না আসা জনমনে নেতিবাচক ভাবনা তৈরি করেছে। দলের অভ্যন্তরীণ কোন্দল ও সহকর্মীদের ওপর হামলা, সংঘাত দলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ইতোমধ্যেই দলীয় কোন্দলে প্রায় 200 জন কর্মী খুন হয়েছেন। এইসব বিষয়ে বিএনপির রাজনৈতিক অবস্থানকে ক্রমেই দুর্বল করছে। একই সঙ্গে বিএনপি নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারা জামাতের উত্থান ঠেকাতে পুনরায় মুক্তিযুদ্ধ বিষয়ক ন্যারেটিভ ব্যবহার করছে, যা জনগণের কাছে কার্যকর হচ্ছে না। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণভাবে বদলে গেছে এবং জনগণ এখন বিভাজনমূলক রাজনীতি নয়, বরং স্থিতিশীল, নৈতিক, দুর্নীতিমুক্ত এবং উন্নয়নমুখী রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন নতুন নেতৃত্বের সন্ধান করছে, যে নেতৃত্ব সৎ, শিক্ষিত, দুর্নীতিমুক্ত এবং সমাজসেবামুখী। এই পরিবর্তনের ধারা জামাতের পক্ষে কার্যকর হয়েছে। দলটি জনগণের কাছে দুর্নীতিমুক্ত সমাজ, নৈতিক নেতৃত্ব এবং ন্যায় রাজনীতির বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা পরিবার ভিত্তিক সংগঠন, সামাজিক সেবা, শিক্ষা কার্যক্রম এবং মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। এছাড়া তাদের আদর্শিক স্থিতিশীলতা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি বিএনপির নেতিবাচক ধারা থেকে আলাদা এক পরিচয় প্রদান করেছে।
জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামাতের অবস্থান দৃঢ় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্য দলগুলো এখনও প্রার্থী সংকট, নেতৃত্ব সংকট এবং প্রতীক ও জোট সংক্রান্ত জটিলতায় জর্জরিত, কিন্তু জামাত মাঠ প্রস্তুত করছে। ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দেখা জনমতের অনুকূল স্রোত জাতীয় নির্বাচনে আরও বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া রক্ষণশীল ও ধর্মীয় ভোটের বড় অংশ এবার এককভাবে জামাতের দিকে ঝুঁকতে পারে। শহরাঞ্চলের তরুণ ভোটও ইতিবাচক, যা দলের জন্য নতুন শক্তি হিসেবে কাজ করবে। বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন ডাকসুর মতো নির্বাচনে তাদের সফলতা জাতীয় স্তরে পুনরায় প্রতিফলিত হতে পারে। জামাতের প্রার্থীরা শিক্ষিত, সৎ, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। বিরোধী শিবিরের বিভাজন ও ভোট ব্যাংকের বিভাজন তাদের জন্য অসুবিধার। সামগ্রিকভাবে জনমত সংগঠন, ছাত্র রাজনীতিতে প্রভাব এবং সাংগঠনিক প্রস্তুতি সব মিলিয়ে জামাত এই নির্বাচনে বড় চমক দেখাতে সক্ষম। বিএনপির বিভিন্ন সংকট, নেতৃত্বের অভাব, ন্যারেটিভ সংকট, দলীয় কোন্দল এবং জনমনে নেতিবাচক ধারণা তাদের গ্রহণযোগ্যতা ক্রমেই ক্ষয় করছে। মানুষের মন এখন পরিবর্তন, নৈতিকতা এবং স্থিতিশীলতা চাচ্ছে। এই বাস্তবতায় জামাতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তারা দুর্নীতিমুক্ত সমাজ, নৈতিক নেতৃত্ব এবং কার্যকর প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জন করছে। নির্বাচনী পরিস্থিতি যেমন যাচ্ছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা জামাতকে শক্তিশালী শক্তি হিসেবে দেখছেন। তাদের ছাত্র রাজনীতি, সামাজিক প্রভাব, জনসমর্থন এবং সংগঠনগত প্রস্তুতি সবই নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এছাড়া নির্বাচনী মাঠে দলটির উপস্থিতি এবং সমাবেশগুলোতে উপচে পড়া জনসমর্থন রাজনৈতিক মানচিত্রে নতুন মাত্রা যোগ করছে। স্থানীয়ভাবে মানুষ মনে করছে জামাতের নৈতিক ও আদর্শিক দৃঢ়তা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল সংগঠন তাদের ভোটে প্রতিফলিত হবে। এই অবস্থার পেছনে আছে তাদের ধাপে ধাপে তৈরি হওয়া পরিবার ভিত্তিক সাংগঠনিক শক্তি, ছাত্র রাজনীতিতে ধারাবাহিক প্রভাব এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড। একদিকে বিএনপি নিজের নেতৃত্বহীনতা, বিদ্রোহী প্রার্থী, জোট সংকট এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে জনমনে নেতিবাচক প্রতিফলন দেখাচ্ছে। অন্যদিকে জামাত ধাপে ধাপে জনমনের আস্থা অর্জন করছে এবং দুর্নীতিমুক্ত নৈতিক আদর্শিক শক্তি হিসেবে নিজেদের পরিচয় তৈরি করছে। সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনে জামাতের প্রভাব কেবল শহর বা শিক্ষিত শ্রেণীতে সীমাবদ্ধ থাকবে না। গ্রামীণ এবং অর্ধ শহরাঞ্চলেও তারা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারবে, কারণ নির্বাচনী প্রচারণায় দলটি প্রতিটি স্তরে পৌঁছানোর জন্য সংগঠিত এবং সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছে। রাজনৈতিক পরামর্শকরা মনে করছেন নির্বাচনী ফলাফলে একটি বড় চমক দেখাতে সক্ষম জামাত। যদি বিএনপি তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় এবং তাদের ভোট ব্যাংক অখণ্ড রাখার সক্ষমতা হারায়, জাতীয় নির্বাচনে ভোটারদের মনোভাবের উপর ইতিবাচক প্রভাব ফেলছে দলটির সামাজিক কর্মকাণ্ড, পরিবার ভিত্তিক সংগঠন, শিক্ষা ও মানবিক কার্যক্রম এবং নির্বাচন পূর্ববর্তী জনমত যাচাই। এসবই ভোটারদের কাছে জামাতকে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য দল হিসেবে উপস্থাপন করছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটাররা নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছে এবং তাদের কাছে জামাত এই বিকল্প হিসেবেই ধরা পড়ছে। সর্বশেষ বিশ্লেষণে দেখা যায় আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে জামাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল অংশগ্রহণকারী দল নয়, বরং একটি শক্তিশালী এবং সম্ভাবনাময় বিকল্প। বিএনপির নেতিবাচক ধারা, জোট সংকট, নেতৃত্বহীনতা এবং ন্যারেটিভ সংকট তাদের গ্রহণযোগ্যতাকে ক্রমেই কমাচ্ছে। এই বাস্তবতায় জামাত তাদের আদর্শিক দৃঢ়তা, সামাজিক সেবা এবং সংগঠনগত প্রস্তুতি ব্যবহার করে জনমনের আস্থা অর্জন করছে। নির্বাচনী ফলাফল যেখানে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা গড়ে তুলবে, সেখানে জামাতকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে। জনজোয়ার, সাংগঠনিক শক্তি, ছাত্র রাজনীতিতে প্রভাব এবং রাজনৈতিক দিক নির্দেশনা সব মিলিয়ে জামাত আগামী জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
সুতরাং এই নির্বাচনে জামাত কেবল ভোটের জন্য নয়, বরং রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের সম্ভাব্য শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বিএনপি তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে না পারলে জামাতের প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং তারা দেশীয় রাজনীতিতে একটি বড় চমক দেখাতে সক্ষম হবে। সামগ্রিকভাবে বলা যায়, আগামী নির্বাচন শুধু কোটিপতি দলগুলোর মধ্যে নয়, বরং নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং জনগণের আস্থা অর্জনের দিক থেকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।